হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে আমরা জর্জিয়াতে ফার্স্ট ডে। আমরা তো গিয়েছিলাম হলো সকালবেলা নেমেছিলাম। তো সকালে গিয়ে আমরা সারারাত যেহেতু ঘুমাইনি মানে সারারাত বিমানে ফ্লাইট ছিল। তো সারারাত আর ঘুমানো হয়নি। তো ওই দিন হলো আমরা বাসায় গিয়ে হলো সকালে গিয়েছিলাম যেহেতু। তারপরে রেস্ট নিয়ে আমরা দুপুরের পর একটু বের হয়েছি। আমাদের রেস্ট নিয়ে বের হতে মানে দুপুরের পর হয়ে গিয়েছে, তো আমরা এখানে বের হয়েছি। আমরা ওই দিন 3-4টা মানে প্লেস ঘুরেছিলাম। তো যেহেতু একটা ভিডিওর ভিতরে যদি 3-4টা প্লেসের ভিডিও দিতে যাই, যে ভিডিওটা অনেক লং হয়ে যায়, আমি তাই আপনাদের সাথে শেয়ার করব হলো এই ভিডিওগুলো পার্টে যাতে হলো ভিডিও অনেক লম্বা না হয়ে যায়। অনেক লং হয়ে গেলে দেখা যায় যে ভিডিও হলো ভালোও লাগে না এত টাইমের। তো আমি এই জন্য ভিডিও অতিরিক্ত লং করিনি, আমি এগুলো পার্টে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা তিবলিসি সিটিতে আমরা ঘুরতে এসেছিলাম। তো এখানে যেহেতু এটা খ্রিস্টান একটা কান্ট্রি, এটা মুসলিম কান্ট্রি না। জর্জিয়া তুর্কির পাশে, এটা অনেকটা ইউরোপ ভাইব, এখানে সব কিছু একটু ইউরোপিয়ান স্টাইলেই হয়। তো এখানে অনেক মূর্তি আছে, এটা মেবি আলেকজান্ডার, মেবি আমি শুনেছিলাম যতটুকু। ওই যে ওই ভাই বললাম যে আমাদের একটা বাংলাদেশি ভাই ছিল, ওই ভাই আর কি আমাদেরকে এগুলো হলো ঘুরে ঘুরে দেখিয়েছে বা বলেছে। তো ক্যাবেল কারে ওঠার কথা বলেছিল, তো যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল আমি উঠতে চাইনি। আর হলো আমি আজারবাইজান যে ক্যাবেল কারে উঠেছি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, তো এই জন্য আর আমার তেমন একটা ভালো লাগেনি। তো মোহাম্মদের বাবা বলেছিল ওঠার জন্য, আমি বলেছি না, উঠবো না। আর মোহাম্মদও যেহেতু মানে অনেকটা পথ জার্নি করে গিয়েছিল, ও বাসায় থাকতে আর ঘুমায় নাই। তো ও যখন বের হয়েছে কিছুক্ষণ ঘোরার পরে ও স্ট্রলারে ঘুমিয়ে পড়েছে। তো ওকে স্ট্রলারে নিয়েই হলো আমাদের ঘুরতে হয়েছে, কেয়ার করে ছোট্ট মানুষ। তো ওকে তো আর রেখে ক্যাবেল কারে উঠবো না, আর উঠার তেমন একটা ইচ্ছা ছিল না, যেহেতু একবার উঠে গিয়েছি আর এটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, তো এই জন্য আর উঠিনি। তো তারপরে হলো আমরা এখান থেকে গিয়েছিলাম, এখানে একটা ওল্ড বাজার, মানে একদম অনেক পুরাতন যে বাজার এরকম একটা ছিল, মানে মার্কেটের মতন, এই যে হিস্টোরিক্যাল শপিং সেন্টার যেটাকে বলে, ময়দান বাজার না কি যেন। ওদের স্পেলিংগুলো আসলে আমাদের উচ্চারণ করতে অনেক প্রবলেম হয়, আর আমরা মানে ওদের মতন করে উচ্চারণ করতেও পারি না, আর কিভাবে যেন ওরাই উচ্চারণ করে, আসলে আমরা ওগুলো পারবও না। তো যাই হোক, এটার ভিতরে ঢুকেছিলাম। এটা ওদের একটা ঐতিহাসিক মানে বাজার, এটার ভিতর ওদের মানে আগের দিনে সব কিছু আছে, ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ওদের তো হলো জর্জিয়ার বিখ্যাত জিনিস হলো ওয়াইন, তো মানে বিভিন্ন আইটেমের। আর ফ্রুটসের ভিতরে আছে আনার, তারপরে আঙুর, পাম ফল, এগুলো আসলে এই যে এখানে বিভিন্ন আইটেমের হলো মানে মদ যেগুলা, সেগুলা ছিল এখানে। মানে কত রকমের আইটেম যে হতে পারে, তো সব এখানে ছিল, যেহেতু ওদের মানে এটাই ওদের মূল খাবার আসলে যেটাকে বলে। তো এই যে এগুলো আর কি দেখতেছিলাম, আর আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যে কী কী আছে এখানে। আমি আর মোহাম্মদের বাবা গিয়েছিলাম, আর মোহাম্মদ ওই ভাইয়ের কাছে ছিল স্ট্রলারে করে, যেহেতু এখানে হলো মানে স্ট্রলার নিয়ে ঢুকতে দিবে না, তো ওই জন্য হলো ওই ভাই সিঁড়ির মধ্যে দাঁড়িয়েছিল স্ট্রলার নিয়ে, আর আমরা ভিতর থেকে জাস্ট মানে এগুলো ঘুরে ঘুরে দেখে এসেছি যে কী আছে। ওই ভাই বলেছে, ভাইটা অনেক ভালো, আমাদের যে বাংলাদেশি ভাই, ওই ভাইটা অনেকই ভালো ছিল। উনি মানে সব সময় আমাদেরকে সব কিছুতে বলেছে আপনারা দেখে আসেন, আমি মোহাম্মদকে মানে রাখি, বা মোহাম্মদ স্ট্রলারে যদি ঘুমাতো কোথাও, বা কোথাও যাওয়ার সময় যদি গাড়িতে ওই ভাই রাখতো আর আমাদেরকে দেখে আসতে বলতো। যাই হোক, ওই ভাইয়ের জন্য আসলে জর্জিয়াতে ঘুরে আমি অনেক মানে মজা পেয়েছি, যে মানে কথা টথা বলতে সুবিধা হয়েছে, বা খাবার খেতে, যেহেতু জর্জিয়ান একটা মানে মুসলিম কান্ট্রি না, তো সেখানে খাবারের একটা খুব মানে প্রবলেম হতো যদি ওই ভাই না থাকতো। ওই ভাই থাকাতে আমাদের সবসময় ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিয়ে গিয়েছে, যাতে আমাদের মানে ফুডটা খেতে পারি। আর হলো হালাল হারামেরও একটা বিষয় আছে এখানে, তো সবসময় ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেতাম। আর এখানে কথাটা সবচেয়ে বড় বিষয়, ওরা ইংলিশ খুবই কম বুঝে, মানে খুব খুব কম লোক আছে যারা ইংলিশ বুঝে, আর সবাই জর্জিয়ান ভাষায় কথা বলে। তো আমরা তো জর্জিয়ান ভাষা কিছুই পারি না। তো যাই হোক, এই যে এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, ওদের গান বাজনা করার জিনিসপত্র। তারপরে যেখানে আসছিল আবার সেলাই মেশিনও দেখতেছিলাম, ছিল তরোয়াল ছিল, এগুলো মেবি ওদের শাল জাতীয় যেই শাল, ওই শালও ছিল, আমি শালও দেখতেছিলাম, বাট এখানে শালের প্রাইস অনেক। আর শাল আমি নেইনি, এখানে ওগুলো ছিল টুপিগুলো দেখতেই আমার কাছে একটু ভয়ঙ্কর লাগতেছিল। যাই হোক, তারপরে এখানে ওই যে তানপুরা টাইপ, এটাকে কি বলে, দোতারা টাইপ এরকম কোনো কিছু, আমি এবার দেখতেছিলাম যে এটাকে বাজে নাকি, তো দেখলাম যে না, বাজে না। ট্রাই করতেছিলাম, হয়তো বা আমাদেরটা বাজে না, ওরা হয়তো বা পারবে। তো এখানে এগুলোও দেখতেছিলাম, এই যে তরোয়াল ছিল,
আমি আবার মোহাম্মদকে বাবাকে বলতেছিলাম এখানে এরকম নাই যে টাচ করতে পারবে না, টাচ করা যাবে এখানের জিনিসপত্রগুলো, এরকম না যে মানে টাচ করা যাবে না। এগুলো ছিল মোমো, ওদের বিখ্যাত একটা খাবার হচ্ছে মোমো। তো ওগুলো মোমো হলো শোপিস আকারে আর কি এখানে রাখা। তারপরে এই যে এগুলো ছিল মানে শোপিস, আমি শোপিস এখান থেকে কিনে নিই, এখান থেকে একটু কিনলে প্রাইস বেশি হবে, এই জন্য আমি শোপিস কিনেছি বাট এখান থেকে কিনিনি। তো যাই হোক, এই যে এখানে আরও কিছু কিছু ছুরি, তারপর হচ্ছে যে ম্যাগনেট বা এগুলো যে আর কি যেরকম নেই এগুলো সবই ছিল এটার ভিতরে। মানে এটা হচ্ছে একটা ওল্ড বাজার, যেটা ওল্ড মার্কেট বলে এরকম আর কি, ওদের সব ওল্ড আর কি জিনিসপত্র। এখানে হচ্ছে যে কয়েন, তারপরে কি আংটি, আরও কি কি যে আছে মানে এগুলো সব নামও জানি না আসলে আমরা। তারপরে এই যে এখানে একটা মাইকের মতন ছিল, এটা আমার হাজব্যান্ড বলতেছিল যে দেখো তুমি ওখানে গিয়ে কথা বলো এরকম। তো ওখানে একটা মাইকের মতনও ছিল। তো এই যে এখানে গিটার টিটার আরও কত ঘন্টা, লাইট, মানে অনেক কিছুই ছিল আর কি। একটা মানে পুরাতন মার্কেটে যা যা থাকে মানে ট্যুরিস্ট মানুষ গিয়ে দেখে আকর্ষণ হয়ে কেনা যেটাকে বলে, তো এরকম সব কিছুই ছিল। অনেক ফটো ফ্রেমও ছিল এই যে ওদের, মানে এগুলো হচ্ছে রুমের দেয়ালে আর কি টাঙিয়ে রাখার জন্য। এই যে বললাম না ওদের ওখানে আনারের অনেক শোপিস আমি দেখেছি, অনেক সুন্দর সুন্দর, বাট আমি আনার নেইনি, আমি অন্য একটা শোপিস কিনেছিলাম। তো এই তো এখন হচ্ছে আমরা যে ওই দিক দিয়ে ঢুকেছি, এখন হচ্ছে এদিক দিয়ে আমরা বের হয়ে যাব। এই যে মানে লম্বা, ভিতরে অনেক লম্বা, এই মাথা থেকে সেই মাথা। তো আমরা ওই দিক দিয়ে ঢুকেছি, এখন এদিক দিয়ে হচ্ছে বের হয়ে যাচ্ছি। এই যে এখন সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে উঠে যাব। তো এই তো উঠলাম। তো আজ আমার এই মার্কেটের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।